গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা ছোট্ট ব্লগের মতন ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। আজ যেহেতু দোকান যাইনি, আজকে একটু বাড়িতেই ছিলাম, তো এইদিকে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে আমি সোজা রান্নায় চলে যাবো আজকে। তো আজকে কী রান্না করব? আজকে করব তেলাপিয়া মাছের ফুলকপি আলু দিয়ে তরকারি। তো জানি এটা খুব কমন রান্না, কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো। তো এদিকে দেখেছো ধুয়ে মাছটাকে রেখেছিলাম, তা এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এখানে কেটে নিয়েছি ফুলকপি, আলু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা রয়েছে, আর একটু ধনে পাতা রয়েছে। তো মাছগুলোকে এক এক করে কড়াইতে ছেড়ে দিলাম, দিয়ে মাছগুলোকে লাল করে ভেজে তুলে নেব। জানি খুব কমন রান্না, তবুও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, যেহেতু আজকে বাড়িতে রয়েছি, রান্নাটা করলাম তার জন্য। নাহলে নিত্য নতুন দিন তো মাই রান্না করে, আমি রান্নাটা খুব একটা করি না। তো যেদিনকে সময় পাই সেদিনকে রান্নাটা করে নিই। জানি সকালবেলা দোকানে যেতে হয়, রান্নাটা সেইভাবে হয়ে ওঠে না। তো আজকে একটু রান্নাটা করতে বসে আমি মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করিনি। আর এক পাশে বসেছিলাম আমি একটু চচ্চড়ি, তো চচ্চড়িটা শেয়ার করতে পারলাম না, যেহেতু দুটো রান্না একসাথে করা যায় না। তো এদিকে দেখো মাছগুলো আমি ভাজা তুলে নিয়েছি, নিয়ে সেই তেলেই তোমার একটু কালো জিরে দিয়ে আর ফুলকপি আলুটাকে দিয়ে এবার ভালো করে এটাকে লাল করে ভেজে নেবো। তো তোমরা কীভাবে করো একটু আমাকে কমেন্ট করে জানিও। তো আমি এইভাবেই করি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা। আর এদিকে দেখো মশলার জন্য নিয়ে নিয়েছিলাম গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, ওটা অ্যাড করে একেবারে বেটে নিয়েছি। আর এখানে দেখো লাল লাল করে ফুলকপি কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। তারপরে আমি একটু নুন দিলাম, হলুদ দিয়ে একটু ভালো করে আবার একটুখানি ভেজে নেবো সাঁতরিয়ে নিয়ে। তারপরে মশলাটাকে অ্যাড করব। তো আমার মশলা ওখানে বাটা হয়ে গেছিলো, যার জন্য আমি অ্যাড করে দিলাম। তো নুন হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম, তোমাদের বললাম। তো এখানে মশলা পেস্টটা যেটা করলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মশলা আলু দিয়ে বেশ সুন্দর করে এটাকে কষিয়ে আর তারপরে আমি জল দেবো। তো এখানে দিয়ে দিলাম একটু টমেটো কুচি, আর একটা টমেটো আমি অ্যাড করলাম, যা এখন টমেটোমের দাম একটাই ঠিক আছে। তো ওইদিকে দেখো মশলাটাও কিন্তু আমার বেশ ভাজা হয়ে গেছে। তো এখানে আমি অ্যাড করে দিলাম একটুখানি জল। তা জলটা তোমরা তোমাদের পরিমাণ মতন নেবে, আমাদের একটু ঝোলটা বেশি লাগে, যার জন্য একটু জলটা আমরা বেশি দিই। তো এই ছিল আজকে রেসিপিটা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে জলটা দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম। তা এদিকে দেখো আমি ঢাকনাটা তুলে দেখলাম যে প্রায় সবটাই হয়ে গেছে। তো বেশি না, 7-8 মিনিটের মতন ঢাকা দিয়েছিলাম, তার জন্য হয়ে গেল, কারণ লাল করে ওগুলো বেশ ভাজা ছিল, তখনই হাফ সেদ্ধ হয়ে গেছিলো। তো আলুও সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো মাছটা। তো এদিকে দেখো আমি এর মধ্যে মাছগুলোকে সব অ্যাড করে দিচ্ছি, এক এক করে সমস্ত মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নেবো। আর নামানোর সময় একটু দেবো ধনে পাতা। তো এদিকে দেখো সমস্ত মাছগুলো আমি অ্যাড করে দিয়েছি এর মধ্যে, দিয়ে এর উপর থেকে আমি এবার ধনে পাতা ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে এই যে ফুটে উঠলেই নামিয়ে দেবো। তো আজকের রেসিপিটা এই ছিল। আর বাকি একটা ছিল, সেটা হচ্ছে কুচো চিংড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি। সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু কেমন হয়েছে দেখতে অবশ্যই তোমাদের দেখাবো। তো এদিকে দেখো এরকম হয়েছে চচ্চড়ির কালারটা, খেতেও কিন্তু